ফারিহার বান্ধবী জাদুকরকে গিয়ে বলে, ওস্তাদজি, আমার বান্ধবী অনেক বড় বিপদে আছে, আপনি তাকে সাহায্য করুন। জাদুকর উত্তরে বলে, আমি জানি বেটি তোর কি মুশকিল, আমি তোর মুশকিল আসান করতে পারবো, কিন্তু মনে রাখবি, যেই মুহূর্তে তুই আল্লাহকে ছেড়ে জাদুর সাহায্য নিবি, সেই মুহূর্ত থেকে তুই আর মুসলমান থাকবি না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবি। ফারিহা মরিয়া হয়ে বলে, আমি সব করতে রাজি আছি ওস্তাদজি, আপনি শুধু আমার কাজটা করে দিন। তখন জাদুকর বলে, ঠিক আছে, আজ থেকে তোর কাজ আমি করব আমার পোষা জিনাতদের দিয়ে, তুই শুধু আমার কথা মতো কিছু জিনিস নিয়ে আয়। ফারিহা জিজ্ঞাসা করে, সেটা কি ওস্তাদজি? জাদুকর বলে, তোর বোনের মাথার চুল আর তার পরনের কাপড়। জাদুকরের কথা মতো ফারিহা পরের দিনই তা নিয়ে আসে। এরপর ওস্তাদ তার কাজ শুরু করে। সে প্রথমে একটি তাবিজ দেয় ফারিহাকে এবং বলে সেটা যেন তার বোনের বালিশের নিচে লুকিয়ে রাখা হয়। ফারিহা ঠিক তাই করে। জাদুকর ফারিহাকে আশ্বস্ত করে বলে, দেখবি কিছুদিন পর থেকে তোর বোন পাগল হতে শুরু করবে আর তার সুন্দর রূপ নষ্ট হতে থাকবে। কিন্তু ফারিহার বোন ফাতেমা ছিল অত্যন্ত পরহেজগার মেয়ে। আল্লাহর ওপর ছিল তার অগাধ বিশ্বাস। তাবিজের প্রভাবে ফাতেমা যখনই কোনো মানসিক কষ্ট অনুভব করত, তখনই সে তড়িঘড়ি আল্লাহকে স্মরণ করত, অজু করে নামাজে দাঁড়িয়ে যেত। এছাড়া কুরআন তিলাওয়াত আর জিকির আশকার তো ছিলই, সে সবসময় ইস্তিগফার জারি রাখত। ফলে আল্লাহর হুকুমে কালো জাদুর সেই তাবিজ নিষ্ক্রিয় হয়ে পড়ল এবং ফাতেমার কোনো ক্ষতি করতে পারল না। গল্পের পরবর্তী ভাগ জানতে পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।